এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। সো গাইস, এই যে দেখো আমি রেডি হয়ে এসে পড়েছি। সো কারণ আজকে আমি কোথাও যাব না, আজকে আমি ড্যান্সের ভিডিও বানাবো। সো অনেক দিন ধরে ঘোরাঘুরি করার জন্য আমি ড্যান্সের ভিডিও বানাতে পারছি না, সময়ই হচ্ছে না। সো আজকে আমি ড্যান্সের ভিডিও বানাবো, তার জন্য এই যে আমি রেডি হয়েছি। আর এই যে ড্রেসটা যে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। বাট ড্রেসটার কোয়ালিটি এতটাই খারাপ, একদম সিল্কি, একদম সিল্ক ড্রেস। এটা একদমই ভালো না। প্রাইস হিসাবে ড্রেসটার কোয়ালিটি অনেকটাই জঘন্য এসেছে। প্রাইস নিয়েছিল তোমার 868 সামথিং, এরকম কিছু একটা নিয়েছিল, আমার মনে পড়ছে না এখন। বাট ড্রেসটার কোয়ালিটি একদমই খারাপ, ভালো লাগেনি আমার অ্যাকচুয়ালি। তো এটা আমি এনেছিলাম একটা বিশেষ কারণের জন্য, বাট ড্রেসটার কোয়ালিটি ভালো না, এর জন্য আমি এই যে ড্যান্সের ভিডিওটা বানাবো, তারপর রিটার্ন করে দেবো। সো একদমই ভালো লাগেনি, সত্যি বলছি। দেখাচ্ছি, দাঁড়াও ড্রেসটা। এই যে দেখো, ড্রেসটার নিচে এটা তোমার প্লাজো প্যান্টের মতো, আর উপরে এই যে এটা টপ, আরেকটা আছে এটার সাথে, উপরে এই তোমার কি বলো ওটা, এখন মনে পড়ছে না। যাই হোক, ওই শার্টের মতো উপরে ওয়াশকোট টাইপের যে থাকে সেগুলো আর কি। সো নিচের প্যান্টটা এরকম, আর সাইডে আমি দিয়ে দিচ্ছি এটার অরিজিনাল ড্রেস কীরকম দেখিয়েছিল আর কীরকম এসেছে। একদমই ভালো লাগেনি, সত্যি বলছি। আর মেন কথা কি, আজকের ভিডিওটা তোমাদের বিশেষ করে এর জন্যই বানানি, এই ব্লগটা আমি ড্যান্সের ভিডিও কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার জন্য মেনলি এই ভিডিওটা আমি বানাচ্ছি। সো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর পেজে নতুন, সরি পেজ না, এটা আমি ইউটিউবের জন্য বানাচ্ছি, ভুলে গেছি। সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখতে থাকো ভিডিওটা। তোমরা যে দেখো, আমার অনেক কয়টা ভিডিও রুমের ভিতরে আছে। সো সেই ভিডিওটা আমি বানাই কোথায় দেখাচ্ছি, দাঁড়াও, এই যেখানে। সো সেই ভিডিও আমি এই যে এখানে বানাই। সো এখানে ড্যান্সের করার পরে পরিস্থিতিটা কিছু এরকম থাকে, আর ড্যান্স করার সময় এখন সবগুলো আমি এখান থেকে হাঁটিয়ে দেবো, দূর করে দিব। এখানে আর তাদের কোনো জায়গা নেই। সো এগুলো এখান থেকে সরিয়ে তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। অনেকটাই কষ্ট করতে হয় একটা ভিডিও বানাতে গেলে। সো দেখো গাইজ, যেখান থেকে সমস্ত টেনে টেনে এখান থেকে বের করে নিচ্ছি, আবার ড্যান্স করা হয়ে গেলে পরে আবার এখানে আনবো। কি হয়েছে, এই যে ড্যান্সের ভিডিও করার জন্য আমার ভালো জায়গা নেই, রুম নেই এক্সট্রা। তো তার জন্য এখানেই করি, যেহেতু ড্যান্সের ভিডিও বানাই, তার জন্য পরে দেখি কি হয়, প্ল্যানিং করতে পারি কিছু একটা করার। তো দেখো, এই যে এখান থেকে সব কিছু তাড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে আর তাদের জায়গা নেই, মোটামুটি 1-1.5 ঘন্টা পরে তাদের জায়গা এখানে। আর গাইস, এই যে আমার বক্স, এই যে বক্স, আর মোবাইলে এই যে গানটা প্লে করব, এই মোবাইল পুরনো মোবাইল নিয়েছি, একদম টেম্পারটা শেষ হয়ে গেছে এই মোবাইলের, চেঞ্জ করিনি, যাওয়াই হয় না ওরকম চেঞ্জ করার জন্য। আর এই যে আমার ক্যামেরা। সো এখন বক্সটাকে কানেক্ট করে নিচ্ছি। আর এই যে আমি যে ভিডিও করছি এই মোবাইল দিয়ে, তোমাদের সাথে ব্লগ কিছু শেয়ার করব আর কি। এটাতে ব্লগের ভিডিওর জন্য কিছু ক্লিপ নিব আর কি। এটাতে গান প্লে করব আর ক্যামেরাতে ভিডিও শ্যুট করব। ঘরের ভিতরে ভিডিও অতটা ভালো হয় না, কারণ কোয়ালিটিটা অল্প খারাপ হয়, যেহেতু আমার রিং লাইট নেই। আর ঘরে এই যে লাইটগুলো যে চালিয়েছি, এই লাইটে এখানে হয় না আর কি। তো যাই হোক, সো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে সব বস্তু বের করে নিয়েছি, তারপরে ক্যামেরা দিয়ে এখন দেখছিলাম যে কোন সাইডে কোন জায়গাটাই বেশি ভালো আসছিল। তো এখানে সিস্টারকে ওকে ডেকেছি আমি ক্যামেরা ধরার জন্য। তারপর ওকে ফার্স্ট দেখলাম আমি যে কোন সাইডের দিকে ভালো হয়, তারপরে বললাম যে এখান থেকে ধর। আর স্ট্যান্ডও এনেছিলাম আমি, বাট স্ট্যান্ডের কোনো দরকার হয়নি, যেহেতু আমি ছোটো লেন্স দিয়ে ভিডিওটা করছি, এর জন্য ওর হাতেই ধরে দিয়েছি। আর তারপরে একটা স্টেপই আমি বারে বারে করছিলাম, পারফেক্ট হচ্ছিল না, ভালো করে ড্যান্সটা হচ্ছিল না, ভুলে যাচ্ছিলাম। তো এরকমই কন্ডিশন হয় ড্যান্সের ভিডিও একটা বানাতে গেলে। আমার তো প্রচুর টাইম লাগে, পারফেক্ট হয় না, এক স্টেপই আমি বারে বারে করি। যদি আমার মনের মতো না হয় তাহলে আমি সেই স্টেপটা আবার করি। তো এরকম করে করে প্রত্যেকটা স্টেপই আমার বারবার করতে হয় যদি পারফেক্ট না হয়। আর ওই টাইমে বারে বারে আমি ড্যান্সগুলো ভুলেও যাই, আর কি এরকম কন্ডিশনই হয়, প্রচুর টাইম লাগে। আর তোমাদের সাথে তো সম্পূর্ণ ভিডিও শেয়ার করাটা সম্ভব না, জাস্ট আমি তোমাদের নর্মাল কিছু ক্লিপ শেয়ার করলাম। তো গাইস দেখো, একটা স্টেপই বারে বারে নিতে হয়, ভিডিও অন করলে ওই টাইমে ভুলে যাই। যে প্র্যাকটিস করেছি তখন কিন্তু ঠিকঠাকই আছে, বাট যখন ভিডিও করতে যাই তখন বারে বারে ভুলে যাই, একদম ঘেমেও আমি শেষ হয়ে গেছি। তারপর রেস্ট করে জল খেয়ে নিচ্ছি এখন, প্রচুর ঘেমে একদম শেষ হয়ে গেছি। আর অল্প আছে, লাস্টের ক্লিপটা নিতে বাকি আছে আর কি। সো দেখতে থাকো। 2 hours later.
সো গাইস, একটা ড্যান্সের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আরেকটা করবো। তার জন্য ওটার মানে এই ড্রেসের সাথে এই ওয়াশটাও পরে নিলাম, এটার সাথে এটা। তো মানে যেই ড্যান্সটা এখন করবো, ভিডিও শুট করবো, তো সেই ড্যান্সের সাথে এটা যদি না করি ভালো লাগবে না, এই জন্য এটা পরে নিলাম। যখন সেকেন্ড ড্যান্সটা ভিডিও করবো এখন, তো ঘেমে একদম শেষ হয়ে গেছি। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আর ভিডিও শুট তোমাদের দেখাবো না, কারণ একটাই যদি বারবার দেখা তোমার বোরিং হয়ে যাচ্ছে। A few moments later. সো গাইস, ফাইনালি আমার ড্যান্স ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। এখন মানে গরমে আমার অনেক খারাপ লাগছে সত্যি। এখন আমি এগুলা চেঞ্জ করব, তারপরে স্নান করব, নাহলে আমি আর এই গরমে থাকতে পারবো না। সত্যি বলছি, প্রচুর গরম লাগছে আমার এখন। সো এখন আর ভিডিও করব না। সো এই যে ড্যান্সের ভিডিও তোমরা দেখো, আমি আপলোড করে দিব। এই ব্লগটাই পরে আসবে, ড্যান্সের ভিডিওগুলোই আগে আসবে। আর তোমাদের কীরকম লাগে আমার ভিডিওগুলো সেটা কমেন্ট করে বলো। আর নেক্সট তোমরা কি ড্যান্সের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো, সেই ড্যান্সের ভিডিও আমি মানে করার চেষ্টা করব। সো আজকের মতো এখানে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।